أستغفر الله إنه هو التواب الرحيم. أستغفر الله إن الله غفور رحيم. رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما. رب إني لما أنزلت إلي من خير فقير. رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. أعوذ بالله أن أكون من الجاهلين. بسم الله الرحمن الرحيم. فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون. بسم الله الرحمن الرحيم. 12 নং সূরা ইউসুফের 15 নং আয়াত তেলাওয়াত করলাম। ইতিপূর্বে 14 নং আয়াত পর্যন্ত অর্থসহ তেলাওয়াত করা হয়েছে অন্য একটি ভিডিওতে। এখন মহান আল্লাহ পাক যদি বুঝ দান করেন, জ্ঞান দান করেন, তাহলে 15 নং আয়াত থেকে অর্থসহ যতটুক আল্লাহ চান পড়তে তেলাওয়াত করতে চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউসুফের 15 নং আয়াত। 10 ভাই মিলে যখন ইয়াকুব আলাইহিস সালামকে আশ্বস্ত করলেন যে আপনি আমাদের উপর যে আশঙ্কা করছেন আমরা অমনোযোগী থাকব আর ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে, আমরা 10 ভাইয়ের শক্তিশালী একটা দল, শক্তিশালী একটা গ্রুপ আমাদের সামনে, আমরা বেঁচে থাকতে আমাদের ছোট ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে, তো তাহলে আমরা আর বেঁচে থেকে লাভ কি? আমরা নিজেরাই তো ক্ষতিগ্রস্ত হব। তাদের এই দৃঢ়তা প্রকাশ করা ইয়াকুব আলাইহিস সালাম শেষ পর্যন্ত ইউসুফকে তাদের সাথে যেতে দিতে একরকম বাধ্য হলেন। এরপর তারা তাদের সঙ্গে নিয়ে ইউসুফকে সঙ্গে নিয়ে তাদের সাথে তারা ইউসুফকে নিয়ে বেরিয়ে পড়লেন বাবার কাছ থেকে বলে। ফালাম্মা যাহাবু বিহি,
অতঃপর তারা যখন তাকে নিয়ে রওনা হলো, ওয়াজমাউ এবং দৃঢ় সংকল্প, দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আইয়াজআলুহু, তাদের সেই পরামর্শ অনুযায়ী, প্রথম পরামর্শ ছিল তাকে একদম নিঃশেষ করে দেওয়া, মেরে ফেলা, হত্যা করা। 10 ভাইয়ের একজন বলল, না, তাকে হত্যা করা ঠিক হবে না, বরং তাকে দূরে কোথাও রেখে নিয়ে আসা হোক, অথবা তাকে যে কোনো একটা কূপে ফেলে দেওয়া হোক। তার প্রস্তাবের উপরে শেষ পর্যন্ত তারা কূপে ফেলার সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত অনুযায়ী তাকে, ইউসুফকে নিয়ে যখন বের হলেন এবং সবাই একত্রিত হয়ে আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বে, একটা পরিত্যক্ত কূপের মধ্যে, এরকম সেই মিশরে মরুভূমিতে তখন যেসব কূপ থেকে পানি উত্তোলন করা সম্ভব হতো না, যেসব কূপে পানি তুলতে তুলতে পানি একদম নিঃশেষ হয়ে পরিত্যক্ত হয়ে যায়, তেমনি একটা পরিত্যক্ত কূপে ইউসুফকে তারা ফেলে দিল। এরপর আল্লাহ বলছেন, ওয়া আওহাইনা ইলাইহি, ফেলে দেওয়ার পর তারা যখন সেখান থেকে ফিরে আসলো, আমি ইউসুফের নিকট ওহী প্রেরণ করলাম। ওহী প্রেরণ করে তাকে আমি আশ্বস্ত করলাম এই বলে, লাতুনাব্বিআন্নাহুম, অবশ্যই তুমি তাদের সামনে একদিন বর্ণনা করবে, বলবে, বিআমরিহিম হাজা, তাদের এই আচরণ, তারা যা কিছু করেছে তোমার সাথে, তাদের এই কুকর্মের বর্ণনা একদিন তুমি তাদের সামনে বলবে, বর্ণনা দিবে, এমন এক সময় অহুম লা ইয়াশউরুন, তখন তারা তোমাকে চিনতেই পারবে না। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আশ্বস্ত করলেন যে আমি তাকে ওহী করলাম, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম, তাদের এই কুকর্মের কারণে, তাদের এই কৃতকর্মের কারণে তুমি একদিন এমন এক সময় এই ঘটনার ব্যাখ্যা দিবা, এই ঘটনার বর্ণনা করবা, তারা তখন তোমাকে চিনতে পারবে না। এবার তারা বাবার কাছে ফিরে আসলো। আবাহুম ওয়াজাউ আবাহুম, তারা তাদের পিতার কাছে ফিরে আসলো। ইশাআন ইয়াবকুন, সবাই কানতে কানতে, কান্না কান্না ভাব নিয়ে তাদের পিতার সামনে এসে হাজির হইল। ক্বালু ইয়া আবানা, সকলে বলে উঠল, হে আমাদের বাবা, হে আমাদের পিতা, ইন্না যাহাবনা নাস্তাবিকু, আমরা গিয়েছিলাম দৌড় প্রতিযোগিতা, আমরা দৌড় প্রতিযোগিতা অংশ করতে গিয়েছিলাম। অতারাকনা ইউসুফা, আর রেখে গিয়েছি ইউসুফকে, ইন্দা মাতাইনা, আমাদের মালপত্র, কাপড় চোপড়, যত সরঞ্জামাদি আছে সব কিছুর কাছে ইউসুফকে রেখে গেলাম। ফাকালাহুজি ইবু, একটা ভাগ এসে তাকে খেয়ে ফেলল। পিতার নিকট বলল,
وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وما أنت بمؤمن لنا ছেলেরা বলতেছে 10 ভাই বলতেছে আপনি হয়তো আমাদের কথার উপরে আপনি বিশ্বাস করবেন না, আপনিও তো আমাদের উপর বিশ্বাস আনতে পারবেন না। ওয়ালাউ কুন্না সাদিকিন, যদিও আমরা সত্য কথা বলে থাকি, আমরা যদিও সত্যবাদী হয়ে থাকি, আপনি আমাদের কথা হয়তো বিশ্বাস করতে পারবেন না। তাকে যে বাঘে খেয়েছে। قال بل سولت لكم أنفسكم أمرا, এবার পিতা তাদের সকলের জবানবন্দি শোনার পর বললেন, বাল সাওয়ালাত লাকুম, এটা তোমাদের সাজানো, আনফুসাকুম, তোমাদের নিজস্ব সাজানো একটা কাজ, সাজানো একটা ঘটনা। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান, তোমরা নিজেরাই একটা মিথ্যা ঘটনা সাজিয়ে তৈরি করছো, এটা তোমাদের সাজানো নাটক, সাজানো কাজ। ফাসবরুন জামিল, ধৈর্যই আমার জন্য উত্তম। ছেলেদেরকে আর কি বলবে? উনি একজন পয়গম্বর হিসেবে, রাসূল হিসেবে, যেহেতু তিনি প্রজ্ঞা, কিতাবের জ্ঞান সবই তার ছিল, তিনি সব কিছু তাদের বক্তব্য থেকে বুঝে ফেললেন। তো একজন পয়গম্বর হিসাবে, একজন রাসূল হিসাবে যে ধৈর্যশীল যাদের গুণ, সেই গুণেরই পরিচয় দিচ্ছেন ফাসাবরুন জামিল, যে ধৈর্যই আমার জন্য উত্তম। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যাই বলছো, তোমাদের এসব বক্তব্যের উপরে আমি আল্লাহর নিকটে সাহায্যের আবেদন জানাচ্ছি। আমি আল্লাহর উপরে, আল্লাহর কাছে কি আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করি। ওয়াজাআত সাইয়ারাতুন, যেই কূপে ইউসুফকে নিক্ষেপ করলো, সেই কূপের পাশ দিয়ে যাচ্ছিল একদল কাফেলা। ফাআরসালু ওয়ারিদাহুম, সে কাফেলার দল থেকে একজনকে পানি সংগ্রহের জন্য পাঠানো হইল। ফাআদলা দালওয়াহ, আর সে পানি সংগ্রহকারী তার সাথে যে বালতি ছিল, সে বালতি সেই কূপের মধ্যে ফেলল, নিক্ষেপ করল পানি নেওয়ার উদ্দেশ্যে। قال يا بشرى هذا غلام, বালতি যখন উপরে উঠানো হলো, দেখল বালতির মধ্যে সুন্দর ফুটফুটে চেহারা একটি ছেলে। তখন সে আনন্দে চিৎকার করে বলল, ইয়া বুশরা হাযা গোলাম, দেখো দেখো, এই কি সুন্দর ফুটফুটে একটা ছেলে। ওয়াসাররুহু বিদআহ, এবার তারা, সেই কাফেলার দলেরা তাকে, ওই সময় গোলাম বেচা কিনা হতো, মানুষ বা ছেলে মেয়ে বেচা কিনা হতো, যাদের ছেলে সন্তান হতো না তারা এগুলা কিনতো। তো এখন তারা তাকে এই লোভে
গোপন করে রাখলো, লুকিয়ে রাখলো তাদের ভিতরে, যাতে বাইরের লোকে না শুনে, জানতে না পারে। ওয়াসাররুহু বিদআতিন, যে বিক্রয় করার লোভে, বিক্রয় পণ্য মনে করে তারা তাকে গোপন করলো। আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, তারা যা কিছু করছিল সে ব্যাপারে আল্লাহ জ্ঞাত আছেন, আল্লাহ সব কিছু জানেন। ওয়াশারাউহু বিসামানিন বাকসিন দারাহিমা মা'দুদাতিন। ওয়াশারাউহু, তারা বিক্রি করে দিল তাকে, বিসামানিন, বাকসিন, কম মূল্যে, অল্প মূল্যে, খুব অল্প মূল্যে তারা তাকে বিক্রি করে দিল। দারাহিমা মা'দুদাতিন, নির্দিষ্ট কয়েকটা দেরহামের বিনিময়ে, নির্দিষ্ট কয়েকটা দেরহামের বিনিময়ে তারা তাকে অল্প মূল্যে আরেকজনের কাছে বিক্রি করে দিল। ওয়াকানু ফীহি মিনাজ জাহিদিন, তারা তার ব্যাপারে ছিল না পুরোপুরি আশ্বস্ত। ওয়াকানু ফীহি মিনাজ জাহিদিন, তারা তার প্রতি পুরোপুরি আশ্বস্ত হইতেছিল না, কারণ যে বয়সের ছেলে বাই চান্স যদি পালিয়ে চলে যায়, বা তখন হয়তো তারা আবার কোনো বিপদের সম্মুখীন হতে পারে, এসব ভয় বা এসব চিন্তা থেকে তারা তাকে কিছু দেরামের বিনিময়ে তারা বিপদমুক্ত হলো, কিছু পয়সাও পেল, আর তাদের টেনশনও কমলো, চিন্তামুক্ত হইল। কিন্তু তার সম্পর্কে তো আর তেমন কিছু তাদের জানাও ছিল না। ওয়াকাল আল্লাযী ইশতারাহু, এবার যে তাকে ক্রয় করলো, মিম মিসর, মিশরের যে লোক তাকে ক্রয় করলো, সে বলল লি ইমরাতিহি, তার স্ত্রীকে, তার পরিবারকে সে বলল, মিশরের যে লোকটা তাকে খরিদ করলো, ক্রয় করলো, আকরিমি মাসওয়াহু, তাকে সম্মানের সাথে লালন পালনের ব্যবস্থা করিও, ভালোভাবে দেখাশোনা করিও। আসা আইয়ানফাআনা, আশা করতে পারো, কি আশা করতে পারি, যে সে আমাদের বড় কোনো উপকারে আসবে, আমরা উপকৃত হব। আওনাত্তাখিজাহু ওয়ালাদান, অথবা আমরা তাকে বানিয়ে নিব আমাদের সন্তান, ছেলে হিসেবে আমরা তাকে গ্রহণ করে নিতে পারব। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি, আল্লাহ বলছেন এভাবে আমি ইউসুফকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম। মুসার পরিবার, ফেরাউনের পরিবার মুসাকে সেই নদীতে যখন সিন্ধুকে ভরে মুসার মা ভাসিয়ে দিলেন, আর ফেরাউনের পরিবার যখন সেই নদী থেকে সিন্ধুকটি তুলে নিয়ে দেখতে পেলেন সুন্দর একটি ছেলে, তখন ঘরে নিয়ে আসলেন। ফেরাউনকে বললেন যে তাকে হত্যা করা যাইব না, তাকে মারার দরকার নাই, দেখতে না সুন্দর চেহারা, তারা দেখে মুগ্ধ হয়ে গেছে, যে আমরা তাকে লালন পালন করি, হতে পারে সে আমাদের দ্বারা আমাদের উপকার আসতে পারে, বা আমরা তাকে
যেহেতু আমাদের ছেলে সন্তান নাই, আমরা তাকে পুত্র হিসাবে গ্রহণ করে নেব। তো এখানে যে মিশরের যে লোকটা ইউসুফকে ক্রয় করেছে, সেও তার পরিবারকে বলছে যে তার প্রতি যত্নশীল হইও, তাকে সম্মানের সাথে লালন পালন করবা, ভালোভাবে লালন পালন করবা, যাতে করে হে হয়তো একদিন আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে ছেলে হিসাবে গ্রহণ করে নিব। তা আল্লাহ বলছেন, এইভাবেই আমি ইউসুফকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করলাম। আর কি, ওয়ালিনুআল্লিমাহু মিন তাউইলিল আহাদিস, আমি তাকে শিক্ষা দিলাম স্বপ্নের ব্যাখ্যা। ইউসুফকে আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলেন। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ ক্ষমতাবান তার সকল কর্মের উপর। আল্লাহর সমস্ত কর্মের উপর আল্লাহরই ক্ষমতা। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এটা জানে না। আল্লাহর পরিকল্পনা, আল্লাহর কর্মের পদ্ধতি, আল্লাহ যাকে কাকে কিভাবে পৃথিবীতে প্রতিষ্ঠা করে, এগুলা বেশিরভাগ মানুষই কি জানে না, বুঝতে চায় না, জানতে চায় না, এমনকি জানেও না। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন সে পুছল যৌবন বয়সে, যৌবনে যখন ইউসুফ আলাইহিস সালাম পদার্পণ করলেন, আতাইনাহু, আমি তাকে দিয়েছি, হুকমান, বিভিন্ন প্রজ্ঞা, বিভিন্ন বুদ্ধি, ইলমান, এবং জ্ঞান, কিতাবের জ্ঞান। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা, মিশরের যে লোকটি তাকে ক্রয় করে নিজ ঘরে নিয়ে পরিবারকে বলেছিলেন যে তাকে সম্মানের সাথে লালন পালন করো, হতে পারে সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করে নেব। আর এইভাবে আমি ইউসুফকে এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করলাম, তাকে আমি স্বপ্নের ব্যাখ্যা শিখিয়ে দিলাম। আর আমি আল্লাহ সব কাজের উপর দক্ষ, ক্ষমতাবান। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এটা জানে না। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন সেই ইউসুফ যৌবনে পদার্পণ করলেন, যৌবনে উপনীত হলেন, তখন আমি তাকে আতাইনাহু, শিক্ষা দিলাম, তাকে আমি প্রদান করলাম, হুকমান, প্রজ্ঞা, বুদ্ধি, বুঝ, ইলমান, এবং জ্ঞান। ওয়াকাযালিকা নাজিজিল মুহসিনিন, যারা মুহসিন, এভাবে তাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি, পুরস্কৃত করে থাকি। মুহসিন যারা, আল্লাহর খালেস বান্দা যারা, মুত্তাকি যারা, এদেরকে আল্লাহ তাদের কাজের কি দিয়ে থাকেন, প্রতিদান দিয়ে থাকেন। এ পর্যন্তই শেষ করলাম। 22 নং আয়াত পর্যন্ত। এরপরে সামনে অন্য এক ভিডিওতে 23 নং আয়াত থেকে আবার আল্লাহ রহমত করলে, আল্লাহ তৌফিক দিলে তেলাওয়াত করব অর্থসহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।